হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। এই ভিডিওতে আমরা আসবো রিয়েক্টের খুব গুরুত্বপূর্ণ একটা হুক নিয়ে, যার নাম হচ্ছে ইউজ এফেক্ট। যেরকম ভাবে আমরা হুক নিয়ে অলরেডি আলোচনা করেছি ইউজ স্টেট সম্পর্কে, সেরকম ইউজ এফেক্টও রিয়েক্টের একটা হুক। এবার ইউজ এফেক্ট কি সবার প্রথম আমরা জেনে নিই। আন্ডারস্ট্যান্ডিং, যদি আমরা ইউজ এফেক্ট রিয়েক্টে বলতে চাই, ইউজ এফেক্ট হচ্ছে রিয়েক্টের একটা হুক, যেটা সাধারণত যে কোনো একটা ফাংশনের কম্পোনেন্টে সাইড এফেক্ট হিসেবে পারফরমেন্স করে। সাইড এফেক্ট মানে যে কোনো ডেটা ফেচ হোক, যে মুহূর্তে কোনো ডেটা ফেচ হোক, বা ডকুমেন্ট অবজেক্ট মডিফিকেশন বা ডমের যদি আপডেট হয়, তো সেই মুহূর্তে আমরা ইউজ এফেক্ট ইউজ করি। যদি রিয়েল ওয়ার্ল্ডের কথা বলতে চাই আমি, সাপোজ আমরা ক্রিয়েট করেছিলাম না কাউন্ট, ওকে, কাউন্ট হিসেবে, সে কাউন্ট অ্যান্ড সেট কাউন্ট হিসেবে আমরা ক্রিয়েট করেছিলাম। তো সিম্পল ভাবে আমরা যদি এইখানে ইউজ করি, আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বলার জন্য, রিয়েল ওয়ার্ল্ড এর ক্ষেত্রে সাপোজ আমরা কোনো একটা ওয়েদার অ্যাপ ক্রিয়েট করছি, ওকে। এবার ওয়েদার অ্যাপ ক্রিয়েট করার সময় আমি এই মুহূর্তে রয়েছি কলকাতাতে। এবার কলকাতাতে যখন রয়েছি, তখন আমার টেম্পারেচার শো আপ করছে সাপোজ এই মুহূর্তে 25, ঠিক আছে। কিন্তু যখনই আমি ঢাকাতে যাব, ঢাকা যাওয়ার সাথে সাথে ওই যে আমার লোকেশন চেঞ্জ হলো, লোকেশন চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হলো না, আমার আবার নতুন করে ওয়েদার চেঞ্জ হলো, তাই তো। সাপোজ এই এই মুহূর্তে ঢাকাতে রয়েছে 27 অর সামথিং 22, যে কোনো একটা, আমরা 27 মেন চলছি। ঢাকাতে এখন কারেন্ট লোকেশন রয়েছে ঢাকাতে এখন কারেন্ট টেম্পারেচার রয়েছে 27। তো এই যে আমাদের একটা লোকেশন চেঞ্জের সাথে সাথে টেম্পারেচার চেঞ্জেস, এটা কিভাবে হচ্ছে? এটা এপিআই এর থ্রুতে হচ্ছে। আমি রিয়েল ওয়ার্ল্ড এর সময় বলছি, যেটা খুবই অ্যাডভান্স লেভেল, কিন্তু তোমাদের বুঝে রাখা উচিত যে এটা কিভাবে আসছে। এটা অ্যাকচুয়ালি এপিআই এর থ্রুতে আসছে। যখনই আমি লোকেশন চেঞ্জ করলাম, অটোমেটিক এপিআই কল হলো, এবং এই ফেচের সাহায্যে আমরা দেখতে পারলাম এখানে টেম্পারেচার এত রয়েছে এবং এখানে টেম্পারেচার এত রয়েছে। ঠিক সেইভাবেই যখন আমরা কোনো কম্পোনেন্টকে রেন্ডার করাতে চাই, তো তার সাইড এফেক্ট হিসেবে আমরা ইউজ এফেক্ট হিসেবে, মানে ইউজ এফেক্ট ইউজ করতে পারি। তো আমরা ইউজ এফেক্ট কি কারণে ইউজ করি রিয়েল ওয়ার্ল্ড এর ক্ষেত্রে, এটাও বললাম। আরো একটা এক্সাম্পল রয়েছে, যখন আমরা কোনো একটা পেমেন্ট গেটওয়ে বা কোনোভাবে আমরা সাবস্ক্রিপশন নিচ্ছি, সেই সাবস্ক্রিপশনের সময়ও যখন আমি পেমেন্ট করব, তারপর থেকে আমার সাবস্ক্রিপশনের পরে, সাপোজ আমি নেটফ্লিক্সের একটা সাবস্ক্রিপশন নিচ্ছি, ওকে। এবারে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেওয়ার আগে সিম্পল আমার কয়েকটা ফ্রি ভিডিওস রয়েছে, ওইগুলোই রয়েছে, ঠিক আছে। কিন্তু সাপোজ আমি কোনো একটা সিরিজ দেখতে চাই, যেটা এই মুহূর্তে পেড ভার্সন রয়েছে। এবার আমার তো এই মুহূর্তে সাবস্ক্রিপশন নেই, তাহলে কি করতে হবে? আমাকে সাবস্ক্রিপশন নিতে হবে। তো যখনই আমি সাবস্ক্রিপশন নেব, তার সাথে সাথে আমার ওই সিরিজটা দেখার জন্য অটোমেটিক ভিডিওটা মানে সোয়াপ করবে এবার আমার নেটফ্লিক্সের অ্যাকাউন্টে। তো এই যে অ্যাকাউন্টে রেন্ডার হলো, যখনই আমি পেমেন্টে ক্লিক করলাম, তখনই আমার অ্যাকাউন্টে রেন্ডার হলো কিনা ওই ওয়েব সিরিজটাও আমার জন্য অ্যাভেলেবেল রয়েছে। তো ওই ধরনের রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পলের জন্য আমরা ইউজ এফেক্ট ইউজ করতে পারি। তো আমি এখানে সবার প্রথম তো সিম্পল একটা ফাইল বানিয়ে নিলাম, ইউজ এফেক্ট ইউজ এফেক্ট ইউসেজ ডট জেএসএক্স, সিম্পল একটা ফাইল বানিয়ে নিলাম। এই ফাইলের মধ্যে যেমন আমরা ফাংশন লিখি, সেরকম ভাবে আমরা ফাংশনও লিখবো। সবার প্রথম কি করব না, ওকে। তো আমি এখানে একটা যেরকম ভাবে সিম্পল কম্পোনেন্ট লিখি, কম্পোনেন্টের সময় কি করি না, আমি এক্সপোর্ট ডিফল্ট ফাংশন নেম নিয়ে নেব। ফাংশনের নেম কি নেব? ফাংশন ইউজ, ওকে। ইউজ এফেক্ট ইউসেজ, আমরা নেম দিচ্ছি ইউজ এফেক্ট ইউসেজ, কিন্তু অ্যাকচুয়ালি এক্সাম্পল দেবো আমরা কাউন্টার হিসেবে, ওকে, যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। ফাংশনের এফ ক্যাপিটাল হবে না, ফাংশন। তো এর মধ্যে সিম্পল ভাবে আমরা সবার প্রথম তো একটা কম্পোনেন্ট বানিয়ে দেবো, সিম্পল কম্পোনেন্ট, ওকে। এর মধ্যে জাস্ট ডিভ অ্যাড করে দিলাম, ব্যাস। এই হচ্ছে আমাদের একটা সিম্পল কম্পোনেন্ট। এবার এই কম্পোনেন্টের মধ্যে সবার প্রথম আমাদের তো ইম্পোর্ট করতে হবে ইউজ স্টেটকে। এবার আমরা অলরেডি দেখেছি কিভাবে ইউজ স্টেটকে ইউজ করা হয়, ঠিক আছে, ওটা অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে। তো আমি কি করব, ইম্পোর্ট কাউন্ট, ইম্পোর্ট না, লেট, লেট কাউন্ট অ্যান্ড সেট কাউন্ট, ওকে। সেট কাউন্ট ইকুয়াল টু ইউস্টেট অটোমেটিক ইম্পোর্ট হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা ইউস্টেটে কি রাখবো, নাম্বার রাখবো, তো ওটা এমটি থাক, ঠিক আছে। তো আমরা রিটার্নের মধ্যে কি পাস করব, সিম্পল একটা
ইউজস্টেড নিয়েছি, এবার একটা জাস্ট ফাংশন ক্রিয়েট করব। এর আগেও যেরকম আমরা কাউন্টের ক্ষেত্রে দেখেছি, লেট ইনক্রিজ কাউন্ট, কলব্যাক ফাংশন। ওকে, এই কলব্যাক ফাংশনস এর মধ্যে আমরা কি করব না, সেট কাউন্টটাকে ইনিশিয়ালাইজ করে দেব। সেট কাউন্টের মধ্যে কি থাকবে, সেট কাউন্টের মধ্যে থাকবে আমার কারেন্ট কাউন্ট, যেটা অ্যাকচুয়ালি কাউন্ট প্লাস ওয়ান হবে। ওকে, তো আমি করে দেব এই যে এখানে। আচ্ছা, এখানে কি রয়েছে, ও আচ্ছা, সেট কাউন্ট। এর মধ্যে কি থাকবে আমার, এর মধ্যে আমি সেট কাউন্টের মধ্যে সিম্পল একটা প্যারামিটার নিয়ে নেব, কারেন্ট কাউন্ট। এবং এই কারেন্ট কাউন্টটা আসবে এইভাবে। যদি শো অফ করি, আমরা কার্লি ব্রেসেস দেওয়ার দরকার নেই, তার কারণ একটা লাইনের মধ্যেই হয়ে যাবে। প্লাস ওয়ান অ্যাড করে এলাম কিনা, এখানে কাউন্টটা জাস্ট ইনক্রিজ হবে, এটা আমরা অলরেডি আগেও দেখেছি, কিন্তু এবারে আমরা ইউজ এফেক্ট ইউসেজের জন্য দেখবো। তো এখন কি হচ্ছে, আমি যদি রিটার্নের মধ্যে কি করব, তো সিম্পল একটা এইচ ওয়ান ক্রিয়েট করব। এইচ ওয়ান এর মধ্যে লিখবো কারেন্ট কাউন্ট। এবার আমি কি চাইছি না, ইনক্রিজ করতে চাইছি, ইকুয়াল টু কাউন্ট। এটা স্টেট ভ্যারিয়েবলটা অ্যাসাইন করে দিলাম, এবং একটা বাটন নিয়ে দিলাম, বাটন অ্যাড করে দিলাম এই এর মধ্যেই, বাটন ইনক্রিজ কাউন্ট। আর এই ইনক্রিজ কাউন্টস এর মধ্যে আমাকে কি করতে হবে না, অন ক্লিকের সাহায্যে এই যে ইনক্রিজ কাউন্টটা কল করে নিতে হবে। অন ক্লিক এই অন ক্লিকের মধ্যে কি করতে হবে না, ইনক্রিজ কাউন্টটা আমাকে কল করে নিতে হবে। তো ইনক্রিজ কাউন্টটা কল করলো, এবার যদি আমি সেভ করি, এটাকে সেভ করে আমাকে কি করতে হবে, সবার প্রথম তো এটাকে app.jsx এ রেন্ডার করতে হবে। ওকে, কি রয়েছে, ইউজ এফেক্ট ইউসেজ। তো আমি এইগুলোকে আগেরগুলোকে কমেন্ট আউট থেকে সরিয়েই দিলাম। ওকে, নাও ইউজ এফেক্ট ইউসেজ অটোমেটিক ইম্পোর্ট হয়ে গিয়েছে আমার। এবার আমি যদি আসি আমার হোম পেজে, তো কি শো অফ করছে দেখে নিই একবার। এই যে এখানে কি করলাম না, রিফ্রেশ করলাম, আমার ইনক্রিজ কাউন্ট ইকুয়াল টু নান। আচ্ছা, ওয়ান হবে এখানে, নান কেন আসছে, নান আসছে এই কারণেই, কাউন্ট ইকুয়াল টু প্লাস ওয়ান, তারপর সেট আমি এখানে জিরো থেকে স্টার্ট করতে হবে, তাই না? তো সেভ করলাম, জিরো, জিরোর পরে অটোমেটিক প্লাস ওয়ান, দেন প্লাস টু, থ্রি, ইনক্রিজ কাউন্ট অটোমেটিক ওয়ান অ্যাড হয়ে যাচ্ছে। এবার সাপোজ আমার এইখানে কি রয়েছে, আমার এইখানে একটা কাউন্ট ক্রিয়েট করেছি, যেটা আমরা এর আগেও দেখেছি। এই কাউন্টারের সাহায্যে আমি কি চাইছি না, এখানে ইনক্রিজ কাউন্ট ওয়ান হিসেবে অ্যাড করেছি। এবার আমি চাইছি যখনই আমার এই কাউন্টটা রেন্ডার হবে, ঠিক আছে, যখনই আমার এই কাউন্টটা রেন্ডার হবে, সেই রেন্ডার হওয়ার সাথে সাথেই আমার কি আসবে না, অটোমেটিক একটা পুরোপুরি ইউজ এফেক্ট কল হবে, যে সেট কাউন্ট যেটা আছে, এফেক্ট রয়েছে, ওই এফেক্টটাও কল হবে। তখন আমি কি করব, তখন আমি ইউজ এফেক্ট ইউজ করব। এবার ইউজ এফেক্ট ইউজ করার সময় কিছু না, ইউজ এফেক্ট ইউজ করার দুটো প্যারামিটার রয়েছে ইউজ এফেক্টের মধ্যে। একটা হচ্ছে সেট, যেটা হচ্ছে সাধারণত প্যারামিটার, এই সেট প্যারামিটার, যেটা সাধারণত আমরা ফাংশন হিসেবে কল করি। আর দ্বিতীয়টা হচ্ছে ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সিসটা নিয়ে আমি আসছি পরে। ডিপেন্ডেন্সিসটা অ্যাকচুয়ালি অপশনাল থাকে। তো আপাতত আমরা ইউজ এফেক্টটা নিয়ে দেখে নিই। সেট ইনক্রিজ বানিয়েছি, এবার এই সেট ইনক্রিজ এর মধ্যে আমি কি করব না, যখনই আমি বলছি আমার এই পেজে যখনই রেন্ডার হবে, ঠিক আছে, রেন্ডার হওয়ার মানে কি, এই যে আমি কল করছি একবার করে, কি হচ্ছে না, রি রেন্ডার হচ্ছে বারবার, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, কেন, এই ফাংশনটাকে আমি এখানে প্লাস ওয়ান করে ইনক্রিজ করেছি কারেন্ট কাউন্টকে। তারপর আমি বাটনে অন ক্লিকের সাহায্যে ফাংশনটা কল করছি, যার সাহায্যে আমার এই কাউন্টটা ইনক্রিজ হচ্ছে। তো এক কথায় কি, রি রেন্ডার হচ্ছে আমার বারবার। তো আমি যখনই রি রেন্ডার হবে, তখনই আমি চাই যে ইউসেফ একটু কিছু একটা সোয়াপ করতে। তো এই হুকটা কিভাবে কল করব, সিম্পল ভাবে আমি লিখলাম এই কিওয়ার্ড ইউজ এফেক্ট রিয়েক্টের মধ্যে, দেন এর মধ্যে আমি অ্যাড করব ফাংশন। এই ফাংশনস এর মধ্যে নাম দিয়ে দেব আমি সামথিং প্রিন্ট, ফাংশন নেম দিয়ে দিলাম প্রিন্ট। এই ফাংশন প্রিন্টের মধ্যে আমি কি করব না, আমি এই মুহূর্তে কিছু না, জাস্ট একটা লগ করে দেব, যে লগ, কনসোল লগ, দিস ইজ ইউজ
use effect render after every component re-render। ওকে, এই হচ্ছে আমাদের ইউজ এফেক্ট। এবার যদি আমি সেভ করি, তো আমার প্রথমবারের জন্য কি হচ্ছে না, প্রথমবার যখন কোড এক্সিকিউট হচ্ছে বা প্রথমবার সেভ করে আমি যখন রেন্ডার করাচ্ছি, ঠিক আছে, তখন ও ফার্স্ট বার অটোমেটিক হয়ে যাচ্ছে। এবার আমি যখন ইনক্রিজ কাউন্ট করছি, তখন কি করছে, আবার এটা আসছে। তো যখনই আমার পেজের মধ্যে কোনো রকম চেঞ্জেস হবে, এই যে দেখো 1 2 3 4 4 হয়ে গিয়েছে, আমি যতবার ইনক্রিজ কাউন্ট করব ততবার এ রেন্ডার হবে। আমার এখানে ইনক্রিজ কাউন্ট 17, তো এরও এখানে 17 ফার্স্ট টাইম আসছে। তার কারণ ফার্স্ট টাইম আমরা যখন রেন্ডার করছি তখন অটোমেটিক একবার রেন্ডার হচ্ছে, পরের বার থেকে রি রেন্ডার হচ্ছে। তো আমরা যখন আমাদের কোনো একটা ফাংশনালে বারবার চেঞ্জেস চাই বা চাইছি, যখনই এই পেজটা রেন্ডার হবে তখনই আমার কোনো কিছু একটা কল হবে, ঠিক আছে, সেই মোমেন্টে আমরা ইউজ এফেক্ট ইউজ করব আমাদের ইউসেজের ক্ষেত্রে। তো এই হলো আমাদের ইউজ এফেক্টের স্টার্টিং। এর পরের ভিডিওতে আমি আসবো কিভাবে আমরা ডিপেন্ডেন্সিস নিয়ে কথা বলতে পারি। ওকে।